বিকেলে ফ্রেন্ডের সাথে গল্প করা আর সাথে যদি হয় টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার, তাহলে কেমন হয় বলো তো? কি তোমাদেরও জিভে জল চলে আসছে নাকি? নমস্কার সবাইকে, আমি অরুন্ধতী। যেহেতু এখন জলপাইয়ের সিজন আর আমারও ভীষণ পছন্দের, তাই মা সেদিন বানিয়েছিল জলপাইয়ের আচার। তো কিভাবে মা জলপাইয়ের আচার বানালো চলো দেখে নেওয়া যাক। প্রথমে জলপাইগুলোকে মা ভালো করে ধুয়ে নিচ্ছে। এরপর জলপাইয়ের গায়ে এভাবে কেটে নিতে হবে, তাতে করে মশলাগুলো খুব ভালো করে জলপাইয়ের ভিতর ঢুকে যাবে। এবার একটা কড়াইয়ে 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দিল। যখন চিনির শিরা হয়ে যাবে তখন তেজপাতা, দারচিনি আর 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। ক্যারামেল হওয়ার ঠিক আগে দিয়ে দিতে হবে বেশ অনেকটা সরিষার তেল। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে আদা টুকরা আর কয়েক কোয়া রসুন। এবার আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিতে হবে জলপাইগুলো। এখন স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। ভাজা 5 ফোড়ন মা আগে গুঁড়া করে নিয়েছিল, সেটা এখন দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স। আচার অনেকদিন ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছে ভিনেগার। এতে করে 1 বছর পর্যন্ত এই আচার ভালো থাকবে। কিন্তু জানো তো, আচারগুলো আমরা 2-3 দিনেই খেয়ে শেষ করে ফেলেছি। চাইলে তোমরা জলপাইগুলোকে ভেঙেও দিতে পারো, কিন্তু আমাদের এরকম আস্ত জলপাই খেতেই ভালো লাগে, তাই মা আর ভাঙেনি। কি যে মজা হয়েছিল আচারটা, আমার তো এখন আবারও লোভ লাগছে। আর জলপাইয়ের আচার খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়, তোমরা তো তা দেখতেই পেলে। আচার এমন একটা জিনিস যেটা দেখলে জিভে জল চলে আসবে, তাই না বলো? তোমরা এভাবে বানিয়ে খেলে আমাদের জানিও কিন্তু। আজকের জন্য টাটা।